খালা, এটা তোমার জন্য। এইসব আমার কি দরকার আছিল? ও মা গো, এত সুন্দর শাড়ি! হ্যাঁ, অনেক দাম না? না খালা, মাত্র ৫,০০০ টাকা। হ্যাঁ, ৫,০০০ টাকা? হাই রে, সুন্দর রে বাবা রে। হ্যাঁ খালা, ৫,০০০ টাকা আমার কাছে কোনো ব্যাপার না। তাই নাকি? বিদেশ গেলে বুঝি মেলা টাকা ইনকাম করা যায়, তাই না মাসুদ ভাই? হ্যাঁ, বিদেশে তো অনেক টাকা, কিন্তু বিদেশে গেলে অনেক পরিশ্রম করতে হয়। এই যে আমি পরিশ্রম করে লাখ লাখ টাকা ইনকাম করি, এখন বাড়ি গাড়ি সব কিছু করছি। হ্যাঁ, মাসুদ ভাই, তোমার হাতের ঘড়িটা তো মেলা সুন্দর। আরে এটা ব্র্যান্ডের ঘড়ি, মাত্র ২৫,০০০ টাকা। কি কও, ২৫,০০০ টাকা? মাসুদ ভাই, তোমার লগে আমার বিদেশ নিয়ে যাবা? বিদেশ যাইতে হলে ৮ লাখ টাকার মতন লাগবে। হ্যাঁ? তুই যে তোমার খালাতো ভাই, তুই আমাকে ৬ লাখ টাকা দিস, ওখানে গেলে কামের ব্যবস্থা করে দিব, তুই মাসে আর কি ভালো ইনকাম করতে পারবি। মাসুদ, তোরা ৬ লাখ টাকা দিলে তুই ওকে বিদেশে নিয়ে যেতে পারবি, কামের ব্যবস্থা করে দিতে পারবি? হ খালা, আমি এই এলাকার অনেক লোকজনকে নিয়ে গেছি। ইয়ে বাবা, তাহলে একটা কাজ কর না, তুই আমার জাহিদরে নিয়ে যা না। মা, তুমি এটা কি কইলা? আমি তোমার নিজের পোলা, তুমি আমার না পাঠাইয়া তুমি তোমার সৎ পোলা জাহিদের পাঠাবা? আরে বোকা, তুই বিদেশে যাবি কেমনি? তুই তো এক গ্লাস পানি বইরাও খাইতে পারস না। যাইতে হইলে আমার সৎ পোলা জাহিদ যাইব। ওই শুনছি বিদেশে অনেক কষ্ট, ওই ওখানে কষ্ট করে টাকা কামিয়ে আমাকে দিব, আর আমরা রাজপ্রাসাদে থাকুম, পায়ের উপরে পাও তুলে খাম। হ মা, তুমি ঠিক কইছো, তোমার কথা আমি বুঝতে পারছি। বাবা জাহিদ, এদিকে আসো তো বাবা, জি আম্মা। এদিকে আহো। আম্মা, আমার ডাকতেছিলা? আমি সিদ্ধান্ত নিছি তোরে মাসুদের সাথে বিদেশে পাঠাবো। মাসুদ তোরে ভালো একটা চাকরি বাকরির ব্যবস্থা করে দিব। কি কো আম্মা, মানে বিদেশ যায় কি করব? মানে আমি যে চাকরি করি, আল্লাহর রহমতে তো আমরা ভালোই আছি। এই বাড়ি ঘরের অবস্থা দেখছস? এই বাড়িতে বিল্ডিং উঠাইতে হইব না? হ্যাঁ, তাছাড়া তোর বাচ্চা কাচ্চা হইব, হ্যাঁ মানুষ করতে হইব না? আর মনে কর বাড়িতে একটা কারো বড় একটা অসুখ বিসুখ হইল, তার চিকিৎসা করতে হইব না? তুই বিদেশে না গেলে এত টাকা কই পামু? কিন্তু আম্মা, কোনো কিন্তু না। তুই যদি আমাকে আপন মা মনে করিস, মায়ের মতো সম্মান করিস, তাহলে আমার আদেশ তুই মান্য করবি। আর যদি তুই আমার সৎ মায়ের চোখে দেখিস, তাহলে তোর বিদেশে যাওয়া লাগবো না। এটা তুমি কি বললা আম্মা? হ্যাঁ, আমি তোমারে কখনো সৎমার চোখে দেখছি বলো? ছোটবেলা থেকে আমি কখনো তোমার অবাধ্য হয়েছি? আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু কইতেছো আমি বিদেশ যাবো, কিন্তু বিদেশ যে যাবো সে টাকা কই? টাকা পাবি কই মানে? তোর বোর যত গয়নাগাটি আছে সব বিক্রি করবি, এই বাড়ি ভিটা বন্ধক রাখুম, তাছাড়া তোর শ্বশুরের কাছ থেকে কিছু টাকা পয়সা নিবি। কিন্তু আমার আব্বা এতগুলা টাকা কই পাইবো? কই পাইবো মানে? জমি বেচবো, দরকার পড়লে মানুষের কাছ থেকে ধান নিব। মেয়ের সুখের জন্য বাপ এইটুক করতে পারবো না? বাবা মাসুদ, তুমি তাড়াতাড়ি জাহিদরে বিদেশে নেওয়ার ব্যবস্থা করো। আচ্ছা খালা, ঠিক আছে, আমি ব্যবস্থা করতেছি। আচ্ছা। আচ্ছা মাসুদ ভাই, চলো তোমার আগাই দিয়ে আম্মা। হ্যাঁ, আমি গেলাম। আচ্ছা যা, তাড়াতাড়ি আহিস। আম্মা, তাহলে ঘরে যাই। হ্যাঁ যা। আল্লাহ, কি সুন্দর শাড়ি! আমার জাহেদ বিদেশ গেল তো আরো দামি দামি শাড়ি আনবো, হ্যাঁ গয়না বানামু, শাড়ি বানামু, তখন আমি দেহিয়া দেবো। কি ব্যাপার, ভাইয়া এখনো দেরি করতেছে কি লেগা? জাহেদ, ও জাহেদ, আরে বাবা তাড়াতাড়ি আয়, দেরি হয়ে যাইতেছে তো। ভাইয়া জলদি চলো, দেরি হয়ে যাইতেছে অনেক। যাই তাহলে, নিজের খেয়াল রাখো। আচ্ছা, আর তুমি কিন্তু সাবধানে যাইবা, নিজের খেয়াল রাখবা সব সময়, সময় মতন খাওন খাইয়ে নিও। আর আমাগুলো লিগে তুমি কোনো চিন্তা করবা না। তুমি এভাবে কান্না করলে কি আমি যেতে পারবো না? চোখের পানি মুছো, আমাকে হাসি মুখে বিদায় দাও। তুমি কিন্তু আমারে প্রতিদিন ফোন দিবা। আচ্ছা, ফোন দেবো।
আরে বৌমা, তুমি কেমন? হ্যাঁ, আমার ছেলেরা বিদেশে যাইতেছে আর তুমি কান্নাকাটি করতেছো। তুমি জানো যাওয়ার সময় কান্নাটি করা অমঙ্গল হয়। ওরে এখন হাসি মুখে বিদায় দাও। আম্মা মিতুরে কইলাম তোমার দায়িত্বে রেখে যেতেছি, তুমি খেয়াল রেখো। তুই বাবা কোনো চিন্তা করিস না, আমি বৌমারে দেখে শুনে রাখো। তুই বিদেশে গিয়া তাড়াতাড়ি খবর দিস। আচ্ছা মা যাই তাহলে। যাওয়ার নাই বাবা, বিদেশে গিয়া তাড়াতাড়ি চিঠি দিস। ভাইজান ব্যাগটা আমার দাও। থাক বাবা, থাক বাবা, ভালো থাকিস। পৌঁছে চিঠি দিস, ফোন করিস, ফোন করিস। হ্যাঁ, ফোন করিস বাবা। আরে আসো তো। আসি হ্যাঁ আম্মা, আসি। যান নাই বাবা, আয়। ডং দেহের বাসি না, ডং আর কি। মা, হ্যাঁ, ভাইয়া টাকা পয়সা পাঠাইছে না? না তো। মা, আমার সাথে মিথ্যা কথা বইল না। শোনো, আমি আড়াল থেকে সব দাঁড়ায় দাঁড়ায় দেখছি। তুমি যে টাকা গুনতে ছিলা, শোনো, ওই বান্ডিল থেকে আমার 10,000 টাকা দাও। এই, তুই তো টাকা টাকা করস কেন? তুই এত টাকা খরচ করে বাজারে একটা দোকান দিয়ে দিলাম, কদিনের মধ্যে দোকানটা শেষ করে ফেলাইলি। তুই এত টাকাতে কি করস? তাছাড়া জাহিদ দেশে এসে যখন জিজ্ঞেস করবে তখন কি উত্তর দিবি? মা, ভাইয়া যখন ফিরবো তখন দেখা যাইব। এখন টাকা চাইছি, টাকা দাও। আমার বন্ধুরা অপেক্ষা করতেছে। বাবা শুন, জাহিদ দেশে আসার আগে ওই টাকা দিয়ে বাজারে একটা ব্যবসা শুরু কর না। মা, পরেরটা পরে দেখা যাইব। তুমি এখন ওই বান্ডিল থেকে আমার 10,000 টাকা দাও, তাড়াতাড়ি দাও তো, সময় নাই আমার। এই তো যা। লক্ষ্মী মা। আম্মা, কি একটা কথা বলার ছিল। কি কথা? আসলে আমার 1020 টাকা দরকার। তা তুমি এত টাকা দিয়ে কি করবা? আমার আব্বা অনেক অসুস্থ, তারে নাকি ঢাকায় নিয়ে যাইব। এই, তোমার আব্বারে চিকিৎসা করার জন্য ঢাকায় নিব, সেই টাকা পয়সা আমি দিব কেন? তোমার আব্বার কি লজ্জা শরম নাই? হ্যাঁ, ছোট লোকের মতো বিয়ে বেড়তে টাকা পয়সা চায়। এটা আপনি কেমন কথা কইলেন আম্মা? আমার আব্বাই তো আপনার ছেলের বিদেশ যাওয়ানোর সময় জমি জমা সব বিক্রি করে টাকাগুলো দিছিল, আর এখন আমার আব্বার অসুস্থতার সময় আমি তারে কিছু টাকা দিতে পারুম না? মেয়ের জামাইরে না হয় কিছু টাকা পয়সা দিছিল, তোমার আব্বা কোন আক্কেলে সেই টাকা পয়সা আবার ফেরত চায়? হ্যাঁ, তোমার আব্বার কি কোনো আক্কেল জ্ঞান নাই? এই জন্যই বলে ছোট লোকের সাথে আত্মীয়তা করতে হয় না। যাও এখান থেকে, তোমার আব্বার একটি পয়সাও দিব না। যাও। কিন্তু মা, কোনো কিন্তু নয়, যা বলছি তাই করো, যাও কাজ করো, যাও এখান থেকে। আরে দাঁড়িয়ে আছো কেন? যাও। আইসে টাকা নিতে। টাকার দিকে নজর দেয়। তুমি কবে আসবে আমার একটু বলো তো। গত 4 বছরে তুমি মাত্র একবারই দেশে আসছিলা। আচ্ছা, তোমার কি একটাবারের জন্য আমার কথা একটু মনে পড়ে না? আমার তো সব সময় তোমার শুধু দেখতে মন চায়। আমার মনটা কেমন জানি করে তোমার জন্য। শোনো, আমি কিন্তু তোমার আর একটা কথাও শুনবো না। তুমি সামনের মাসে এই দেশে আসবা, আর যদি তুমি না আসো তাহলে কিন্তু আমি তোমার উপরে খুব রাগ করব। হ্যালো বাবা, তোর এখন দেশে আসার দরকার নাই, তুই বরং সামনের বছর দেশে আয়। মা, আমি সামনের সপ্তাহে আসতেছি। না না বাবা, এত তাড়াহুড়া কোনো দরকার নাই। বৌমারে আমি বুঝাইয়া বলবো নে, এখন দেশে আসা মানে মেলা খরচা, এত টাকা পয়সা নষ্ট করার কোনো দরকার নেই। তুই বরঞ্চ সামনের বছর দেশে আয়। আমি তো টিকিট কেটে ফেলাইছি মা, সামনের সপ্তাহে দেশে আসতেছি। কতদিন তোমাদের দেখি না, মিতুরে দেখি না। ভিতরে কিন্তু এখনো কিছু জানাই নাই। হুট করে দেশে আইসা ওর সামনে দাঁড়ায় ওর চমকাই দেব। তোমাদের সাইরা বিদেশের মন টেকে না মা। পাকা বাড়ি, টাকা পয়সা তো কম হয় নাই।
এবার দেশে ফিরা ছোটখাটো কোনো ব্যবসা শুরু করবো। তোরে আমি কতবার কইছি তুই জাহেদের দেশে আসার কথা বলবি না, হ্যাঁ? স্বামীর জন্য সুহাগ তোমার উতলায় উঠতেছে, তুই তুই কেন জাহেদের কথা বলবি? জাদি, হ্যাঁ? কি ব্যাপার মা? তুমি সেই কখন থেকে বসে বসে চিন্তা করতেছো? কি হয়েছে তোমার? ঘটনা কি বাবা, জাহিদ দেশে আসতেছে। ওর কথাবার্তা শুনে যা মনে হইল ও আর বিদেশে যাইব না। কি বলো তুমি এটা? তাহলে যে মাসে মাসে এত এত টাকা আসতো, সেই টাকা কিভাবে আসবে? সব দোষ ওই জাহিদের বউ। সারাক্ষণ খেনার গেনার পেনার পেনার কইব তুমি দেশে আসো, তুমি দেশে আসো, তোমার ছাড়া আমার ভালো লাগে না, আমি থাকতে পারছি না। ওর বোরে না তাড়াইলে জাহিদ আর বিদেশে যাইব না। মা, ওই বউটাই যদি আর না থাকে তাহলে তো ভাইয়ে বিদেশ যাওয়ার জন্য আর কোনো আপত্তি করবো না, তাই না? ওটা না থাকে মানে কি করবি? ভাবির এই বাড়ি থেকে তাড়াই দিতে হইব, আর এমনভাবে তাড়াইতে হইব সে যেন কোনো দিন এই বাড়ি ফিরে আসার নামও না নিতে পারে। কিন্তু কাজটা করবো কিভাবে? শোন, এই কাজ তোরই করতে হবে। ওরে কলঙ্ক দিয়া বাড়ির থেকে বাই করতে হইব, এছাড়া আর কোনো পথ নেই। কেমনে? আমার কাছে আয়। এই না হইলে আমার মা। কে কে আপনি? আপনি কে? ভাবি, দরজা খুলো, না হয় কিন্তু দরজা ভেঙে ঢুকবো। আরে কে আপনি? আমার ঘরে আপনি কেমনে ঢুকছেন? বের হন, বের হন বলতেছি আমার ঘর থেকে। কি ব্যাপার জাহিদের বউ? এগুলো কি দেখতেছি? এই এত রাতে এই পোলা তোমার ঘরে কি করে? মেম্বার চাচা, দেখেন, নিজ চোখে দেখেন, আমার ভাইটা বিদেশে খাইটা খাইটা মরতাছে, আর তার বউ পরপুরুষ লয়ে নষ্টামি করতেছে ঘরের মধ্যে। সি 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 জাহিদের বউ, আরে আমি তো তোমার ভালো ঘরের মাইয়া বলে জানতাম। আমি জানতাম তুমি তোমার পরিবার থেকে ভালো একটা শিক্ষা পাইছো। আমি আমি এগুলো কি দেখতেছি? এই পরপুরুষ নিয়ে তুমি ঘরের মধ্যে, হাই রে। আচ্ছা, তোমার জামাইটা এই বিদেশে থেকে কি পরিমাণে কষ্ট করতেছে, কি লিগে কষ্ট করতেছে? শুধুমাত্র তোমার ঘরে একটু ভালো রাখার জন্য। আর তুমি তুমি কি করলা? এই রাত বিরাতে পরপুরুষ নিয়ে এসে সি সি জাহিদের বউ। মেম্বার চাচা, বিশ্বাস করেন এই লোককে আমি চিনি না, এই লোকের সাথে আমার কোনো সম্পর্ক নেই। এই লোকে আমার ঘরে কেমনে এসে আমি কিচ্ছু জানি না। আজকে রাতের মধ্যে তোমার জাহিদের তালাক দিতেইব, আর ওর লগে তোমার বিয়ে হইব। এই জলিল মেম্বার থাকতে ওর এলাকার মধ্যে এই ধরনের নষ্ট আমি কোনোদিন বরদাস্ত করব না। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। তুমি রাসেলের বউ না? জি ভাইয়া। বাড়ির সবাই কোন? আপনি বসেন, আমি সবাইকে ডাকতেছি। আচ্ছা, ডাক দাও। বাবা, বাবা তুই আসছিস? ভালো আছো বাবা? বয় বাবা, থাকতে বাবা, থাক। আম্মা, আমি চিন্তা করছি আমি আর বিদেশ যাবো না, আমি একেবারে চলে আসছি। আল্লাহর মতো টাকা পয়সা তো কম কামাইলাম না, চিন্তা করতেছি একটা ব্যবসা বাণিজ্য দিব। আম্মা, তুমি কেমন আছো? বাড়িতে এত বড় একটা অঘটন ঘটে গেল বাবা, আমি কেমনে ভালো থাকি? অঘটন করছে মানে কি কইতেছো তোমরা? আর মিতু কই? মিতুর তো দেখতেছি না। ভাইয়া, ভাবিরে কেমনে দেখবা? সে তো আর আমগো বাড়িতে নাই, সে তার নতুন স্বামীর বাড়িতে। নতুন স্বামীর বাড়িতে মানে? ওই কি ফালতু কথা বলতেছিস? আমি কোনো ফালতু কথা কইতেছি না, যা সত্য তাই কইতেছি। তুই বিদেশ যাওয়ার সময় তোর বউরে আমারে দেখে রাখতে কইছিলি, আমি তোর আমানত দেখে রাখতে পারি নাই বাবা, তুই আমারে মাফ করে দিস।
আম্মা আমি না আসলে কিছু বুঝতেছি না, তোমরা আসলে কি কইতেছো? বাবারে, তোর বউ পর পুরুষের সাথে পরকিয়া করতে গিয়া গ্রামের লোকজনের হাতে ধরা পড়ছে। এটা মেম্বারও দেখছে। তারপর মেম্বার গ্রামের লোকজন ডাইকা তোরে তালাক দিয়া সেই পোলার সাথে তোর বউরে বিয়া দিয়ে দিছে। তোমরা এসব কি কইতেছো? হ্যাঁ, আমি তো আমার মিতুরে চিনি। মিতু আমার সাথে এমন করতে পারে না। মিতু আমার সঙ্গে ধোকা দিতে পারে না। মা, মা তুমি কও, তুমি মিছে কথা কইতেছো না আম্মা? আমি তো জানি তুই বৌমারে অনেক ভালোবাসিস, কিন্তু বৌমা তো তোর ভালোবাসার মূল্য দিল না। সে তো তোর সাথে বেইমানি করলো। মিতু আমার সাথে এমন করতে পারে না আম্মা। মিতু আমার সঙ্গে ধোকা দিতে পারে না আম্মা। আমার মিতু আমার অনেক ভালোবাসে আম্মা। আমার মিতু আমার সাথে এমন করতে পারে না। আমার মিতু আমার সাথে এমন করতে পারে না, আমি বিশ্বাস করি না। বাবা তুই শান্ত হ বাবা, বাবা তুই শান্ত হ, আমার কথা শুন বাবা, তুই শান্ত হ। তুমি এটা কি করলা মিতু? তুমি এত বড় ধোঁকা আমার সঙ্গে করতে পারলা? আমার ভালোবাসা কি এত কমতি আছিল? কে কে? আরে আমি। আরে কি করছো কি? কেউ দেখবে তো? দেখো, আমার বউরে আমি ধরছি। আমি কি মাসে বউরে ধরছি? হইছে, এবার ছাড়েন। মা অথবা অন্য কেউ দেখলে কি হবে? কি একটা লজ্জার বিষয়। তোমার জন্য একটা জিনিস আনছি। কি? কাচের চুড়ি? হ্যাঁ। দাও তাহলে, পরিয়ে দাও। হ্যালো মিতু। তুমি? মিতু, আমি তোমার সঙ্গে একবার দেখা করতে চাই। তুমি দেশে আসছো? মিতু, একটা বার আমার সঙ্গে দেখা করো না। আমার খুব কষ্ট হচ্ছে তোমার জন্য। প্লিজ মিতু, একটা বার দেখা করো আমার সঙ্গে। তুমি এভাবে কথা কইতেছো কেন? শান্ত হও। আচ্ছা ঠিক আছে, আমি তোমার সাথে দেখা করব। কেমন আছো তুমি? আমি ভালো নাই মিতু। বিদেশ থেকে আসার পরে শুনলাম তুমি আরেকটা ছেলের সাথে। তুমি কেমনে পারলে এই কাজটা করতে মিতু? আমার ভালোবাসা কি কোনো কমতি ছিল? তুমি কেমনে গেল আরেকজনের সাথে? আমি তো তোমার অনেক ভালোবাসতাম মিতু। বিশ্বাস করো, আমি তোমার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করতে চাইনি। কি করব বলো? আমি পরিস্থিতির শিকার হয়ে এমন একটা কাজ করতে বাধ্য হয়েছি। মিতু, মিতু, আমি তোমার ছাড়া থাকতে পারবো না। আমার না দম বন্ধ হয়ে যায়। আমি যেদিকে তাকাই শুধু তোমারে দেখতে পাই। আমি খাইতে পারি না, আমি ঘুমাইতে পারি না মিতু। তুমি আমার সঙ্গে যা করছো আমি সব মাফ করে দিলাম। চলো না আমরা আবার নতুন করে সংসার শুরু করি। আমিও চাই তোমার সাথে থাকতে, কিন্তু চাইলেই তো সব কিছু করা সম্ভব হয় না। দেখো, আমি এখন অন্য একজনের স্ত্রী। আমি চাইলেই তোমার সংসারে যেতে পারবো না। আর আমি যদি এখন তোমার সাথে যাই, তাহলে গ্রামে আবার বিচার বসবে। আর তুমি যদি আমাকে আবার তোমার সংসারে ফিরিয়ে নাও, তাহলে গ্রামের মেম্বার আর মানুষজন তোমাদেরকে একঘরে করে দিবে। সমাজ এটা কোনোদিনও মানবে না। আর আমি সমাজের ধার ধারি না। সমাজ আমার দরকার নাই, আমার তোমারই দরকার। তো চলো না আমরা একসাথে হয়ে যাই, চলো না। দেখো, আমি যদি আবার তোমার সাথে যাই, গ্রামে আবার আমাদেরকে নিয়ে বিচার বসবে। আমার বাবা মায়ের মান সম্মান নষ্ট হবে। এমনিতেই যা হয়েছে
তাতে আমার বাবা মা সমাজে মুখ দেখাতে পারছে না, সবাই আমার চরিত্র নিয়ে বাজে কথা বলবে। আর তাছাড়া আমার দুটো ছোট বোন আছে, আমার জন্য তাদের বিয়ে হবে না। দেখো আমি এসব চাই না, আমি তোমার সাথে কোথাও যেতে পারবো না। মিতু, তুমি কেন বুঝতে পারতেছো না? আমি তোমার ছাড়া থাকতে পারবো না। দেখো তুমি অনেক ভালো মানুষ, আমার চিন্তা করে তুমি তোমার জীবনটা নষ্ট করো না। এমনিতেই তো আমি তোমার জীবন নষ্ট করে দিছি, তুমি আমার চেয়ে অনেক ভালো মেয়ে পাবা। তুমি একটা ভালো মেয়ে দেখা সংসার করো, সুখী হও। মিতু, মিতু, আমি তোমার ছাড়া সুখ হইতে পারবো না। তুমি প্লিজ আমার সঙ্গে চলো, প্লিজ। দেখো পাগলামি করো না, আমি তোমার সাথে কোথাও যাইতে পারবো না, আমার এখন যাইতে হইব। আর তুমিও যাও, তুমি অন্য একটা মেয়ে নিয়ে সংসার সাজাও, তোমার জীবন আবার সুন্দর হয়ে যাইব। মিতু, মিতু যাও না প্লিজ। কই গেছিলা? কি হলো, কথা কইতেছ না কেন? কই গেছিলা? বাইরে গেছিলাম। জাহিদের লগে দেখা করতে গেছিলি তাই না? জানোই যখন যে জাহিদের লগে দেখা করতে গেছিলাম, তাইলে আবার জিজ্ঞাসা করতেছো কেন? কি কইলি হারামজাদি? তুই তোর আগের ভাতারের লগে দেখা করতে গেছিলি? সারো সারো লাগতাছে আমার। কি মনে করছো কি তুমি আমি তোমার কোনো মতলব বুঝি না? বিয়ার আগে থেকে আমার উপরে তোমার কোন নজর ছিল? এই জন্যই তো আমার শ্বশুর বাড়ির লোকজনের সাথে চক্রান্ত করে আমারে বিয়ে করছো। আমি কিছু বুঝি না তাই না? একটা কথা মনে রাখো, তুমি আমারে জোর করে বিয়ে করছো ঠিকই, কিন্তু আমার কাছ থেকে স্বামীর অধিকার কোনোদিন তুমি আদায় করতে পারবে না, কারণ আমি তোমারে মন থেকে কোনোদিন স্বামী বলে মানবো না। মানবি না তাই না? আজকে তোর আমি তোর মারে। মা, তুমি রোজ রোজ এমন ভাইয়ের খাবারে ওষুধ মিশাও কেন? শোন, জাহেদ আর বিদেশে যাইব না, দেশেই থাকবো। কয়দিন না হয় ওর বোর কষ্টে কাটাইব, তারপরে তারপরে তোর পাঠানো টাকার হিসাব চাইব। তখন টাকার হিসাব দিবি কই থেকে? যাতে টাকার হিসাব দিতে না হয়, তাই জন্য এই ওষুধ খাওয়াইয়া ওর পাগল বানিয়ে দিবি। কয়দিন পরে দেখবি জাহিদ পাগল হইয়া রাস্তা রাস্তায় ঘুরতাছে। মা, আপনি কিন্তু এই কাজটা একদম ঠিক করতেছেন না। চুপ হারামজাদি, বান্দির বাচ্চা! একটা কথা কপি যদি ওই যে বড়ডারে যেখানে পাঠাইছি তোরও কিন্তু হেনে পাঠিয়ে দিবি। হারামজাদি, হারামি! জাহিদ, জাহিদ, মিতু, তুমি আইছো? আমি তোমার দুইটা পায়ে ধরি, তুমি আমারে মাফ করে দাও। আমি অনেক বড় একটা অন্যায় করে ফেলাইছি, আমারে তুমি মাফ করে দাও। আমি আবার তোমার কাছে ফিরে আসতে চাই। আমি তোমার সেই আগের মতোই ভালোবাসি জাহিদ, আমি তোমার সংসার করতে চাই, আমারে তুমি ফিরে নাও। কি করতেছো তুমি? আমার পা ধরতেছো কেন? পা ছাড়ো। না না, এই পা আমি ছাড়ুম না, আগে তুমি আমারে মাফ করে দাও, তারপরে আমি পা ছাড়ুম। বোকা, আমি তো তোমার কবে মাফ করে দিছি, তোমার উপর আমার কোনো রাগ নেই। তুমি যে আমাকে সাহায্য করছো না, এতেই আমি অনেক খুশি। তুমি সত্যি কইতাছো? হ্যাঁ। আমরা আমরা আবার এক হয়ে গেলাম, আমরা আবার আগের মতন সুখে শান্তিতে সংসার করবো। দেখো, আমার ঘরে আর কেউ কোনোদিন আলাদা করতে পারবো না। আমি তোমার কোথাও যেতে দেবো না, সারাটা জীবন তোমার আমি আগলে রাখবো। মিতু, আমি তোমার যাইতে দেবো না। মিতু, তোমার সাথে
মিতু মিতু এই মিতু মিতু এই মিতু কি হয়েছে বাবা, তুই এরকম করতেছিস কেন? আম্মা মিতু কই? মিতু কই মানে? তুই মিতুরে কই পেলি? মিতু তো স্বামীর বাড়ি। না না আম্মা, মিতু আসছিল আম্মা, মিতু তো আমার কাছে ফিরে আসছে আম্মা। বাবা বাবা, তুই মনে হয় স্বপ্ন দেখছস। মিতু তো একটু আগে আসছিল আম্মা। মিতু এই মিতু মিতু আম্মা, তোমার ঔষধ এমন হয় কাজ হয়েছে। তোমার ঔষধ আর ভাবি হারানোর শোকে ভাইয়ের মাথা পুরো হয়ে গেছে। আরে আমি তো এইটাই চেয়েছিলাম। শোন, ওই যে পশ্চিম পাড়ার যে কালভারটা, ও কালভারটার কামটা তাড়াতাড়ি শেষ করতে হবে, বুঝছস? তা না হলে কিন্তু মানুষ এই দাঁড়া দাঁড়া, এটা জাহিদ না? ও জাহিদ ভাই তো। তো ও এই জায়গায় শুয়ে রয়েছে কে? জাহিদ, ওই জাহিদ, জাহিদ, কি রে বাড়ি ঘর থুইয়া তুই রাস্তার মধ্যে ঘুমাইতেছস কে? কি হয়েছে তোর? বাড়ি যেতে ইচ্ছে করে না চাচা, বাড়িতে গেলে জানি মনটা কেমন কেমন লাগে, মাথাটা একদম আলাদা হয়ে যায়। বাড়িতে গেলে খালি আমার বউটার কথা মনে পড়ে, আর বউটার কথা মনে হইলে কান্দন আসে, মন চায় সিকুর দিয়ে কান্দি। তুই রে কি কর? আচ্ছা জাহিদ, তুই কি ঠিক আছস? ঠিক আছে চাচা, মাথার আমার নষ্ট হয়ে গেছে, কিছু ভালো লাগে না, খালি মাথার মধ্যে কেমন জানি পড়ে। আহারে বেচারা পোলাটা কত ভালো ছিল, এই বউটা মরে গিয়া মাথাটা হলে গেছে। চাচা জানতো আমার ঘুম লাগতেছে। জাহিদ, আরে আরে বাবা রে, তুই ঘুমাবি তো ভালো কথা, তুই বাড়িতে যা, বাড়িতে যাই ঘুমা। ওই জাহিদ, জাহিদ দেখছ অবস্থা, ঘুমাই গেছে। চল মানুষটার কি অবস্থা হয়েছে। এই এই উঠো না। এ কি অবস্থা করছো তুমি নিজের? মিতু তুমি আইছো? তোমার যে আমি এমন অবস্থায় দেখবো এটা আমি কোনোদিন ভাবতেও পারি নাই। তুমি আইছো না, অনেক ভালো, আমার না তোমার দেখতে অনেক ইচ্ছে করতেছিল। সারাদিনে খাইছো কিছু? না, কে কিছু খাইতে দেয় না। আমি তোমার জন্য খাওয়ার নিয়ে এসেছি। খাবার নিয়ে এসো, খুব ভালো কাজ করছো। তুমি জানো মিতু, আমার না অনেক ক্ষুধা লাগছে, ক্ষুধা পেটের মধ্যে একদম চটকাইতেছে, কই খাবার কই দাও। তুমি আসো, আমি তোমারে খাওয়ান দিতেছি। বসো। আমার হাতে তো ময়লা। দাও, আজকে আমি তোমারে খাওয়াই দিই। তুমি খাওয়াই দিবা? দাও, কতদিন তোমার হাতে খাই না। তুমি রান্না করছো?
করছি। খুব মজা হয়েছে, তোমার হাতে রান্না খাইতে আমার অনেক ইচ্ছে করতেছে, অনেক মজা হয়েছে। দাও আরেক লোক দাও। তোর এত বড় সাহস, তোরে আমি বারবার নিষেধ করার পরও তুই ওর লগে দেখা করতে আইছিস, আবার ভাত খাওয়াই দিতেছস। চল বাড়ি চল। ও ভাই, ভাই, ও ভাই মিতুরে নিয়ে যান না ভাই। ও ভাই মিতুরে আমার কাছে ফিরিয়ে দেন না ভাই। ভাই আপনার কাছে ভিক্ষা চা ভাই, মিতুরে আমার কাছে ফিরিয়ে দেন না ভাই। ও ভাই দেন না ভাই, ফিরিয়ে দেন না। ও মা, ও মা, ও মা, ওরে ছেড়ে দাও, ও মা, ওরে মাইরো না, ছেড়ে দাও, ও মা, ছেড়ে দাও, ও মা, মাইরো না, ছেড়ে দাও, ও মা, ছেড়ে দাও, ও মা, ওরে ছেড়ে দাও। ও মা, চল বাড়ি চল। মিতু, মিতু যাও না মিতু, এই মিতু, এই মিতু যাও না, মিতু যাও না, এই মিতু। তোর এত বড় সাহস, তুই আবার ওই জাহিদের কাছে গেছস? হ্যাঁ গেছি, কারণ আমি আমার জাহিদ যে এখনো ভালোবাসি। কি কইলি তুই? একবারে ঠিক কইছি, একবারে ঠিক কথা কইছি আমি। তুমি আমারে যতই মারো যতই কাটো, আমি তারপরেও একটা কথাই বলবো, যে আমি আমার জাহিদ যে অনেক ভালোবাসি। আমি তোমারে কোনোদিন স্বামী হিসেবে মাইনা নিব না। তুমি তো আমার শ্বশুর বাড়ির লোকদের সাথে চক্রান্ত করে আমারে বিয়ে করছো, শুধুমাত্র আমি আমার বাপ মায়ের মান সম্মান আর আমার ওই দুইটা বোনের জন্য এখানে পড়ে আছি। কিন্তু একটা কথা মনে রাখবা, আমি একদিন না একদিন আমার জাহিদের কাছে ঠিক চলে যাব। তুই জাহিদের কাছে যাবি? তুই জাহিদের কাছে যাবি? তুই জাহিদের কাছে যাবি? তুই জাহিদের কাছে যাবি? মিতু, 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 আল্লাহ, এটা আমি কি করলাম? মিতু তো মরে গেছে, এখন আমি কি করবো? আমারে তো পুলিশে ধরবো, আমার ফাঁসি হইব। না 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 না, আমি পলাই। মিতু, এই মিতু, কই গেলা তুমি? দেখো না আমি আইছি, তোমার ছাড়া আমি থাকবো কেমনে? এই মিতু, উঠো না, আমার লোকে যাইবা না তুমি? এই মিতু, মিতু। বাবা জাহিদ, খবরের সামনে এমনি কান্নাকাটি করতে হয় না, তাইলে কবরে যিনি আছেন ওনার আত্মা কষ্ট পাইব। যা বাড়িতে যা। না চাচা, আমি যাবো না। আমার মৃত্যু একলা থাকলে ভয় পাইব চাচা, আমি আমার মৃত্যু রেখে যাবো না। এই মৃত্যু, আরে পাগলামি করে না বাবা, এই মৃত্যু, পাগলামি করে না। বাড়িতে যা, বাড়িতে যা বাবা। মৃত্যু, আমি যাবো না চাচা, আমার 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 মৃত্যু ভয় পাইব চাচা। না, আমি আইছি। এই মৃত্যু, উঠ উঠ উঠ, আমার সাথে উঠ। এই, চল চল, তোর বাড়িতে যাস। এই মৃত্যু, উঠো না। আয় 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 বাবা, এই, উঠ 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 উঠ, এই মৃত্যু, উঠ উঠ, বাড়িতে উঠ। মৃত্যু, উঠো না। আয় আয়, কিচ্ছু হবো না বাবা। কি রে, কি হইছে? নাও, এটা কি? এটা এই বাড়ির দলিল। এবার দলিল মানে? দলিল দিয়ে আমি কি করব? তোমার কিছু করতে হবে না, এই বাড়িটা তুমি আজকে আমার নামে লিখে দিবা। তোর নামে আমি বাড়ি লেখা দিব কেন? কারণ আমি তোমার ছেলে। শোন, এই পর্যন্ত তো কম টাকা নষ্ট করস নাই। জাহিদ কষ্ট করে টাকা কামাই করে পাঠাইছে, আর সেই টাকা দিয়ে তুই বন্ধু বান্ধব নিয়ে মদ খাইছস, জুয়া খেলছস, ফুর্তি করছস। তোরে আমি বাড়ি লেখা দিলে এই বাড়িও তো তুই নষ্ট করবি। তুই কি চাস আমরা রাস্তা রাস্তায় ভিক্ষা করি? আমি তোর এই বাড়ি লেখা দিব না। মা, বেশি কথা আমার একদম ভাল লাগতেছে না মা, তুমি এই দলিলে সই করে দাও। আমি তো বলছি সই করব না। মা, দলিলে তুমি সই করবা না? না। তোমার শেষবারের মতো কইতাছি, এই দলিলে সই করে দাও। আমিও তোর শেষবারের মতো বলতেছি, সই করব না, করব না, করব না।
তোমার এত বড় সাহস, তুমি এই বাড়ির দলিল ছিঁড়া ফেলছো? বুঝতে পারছি, তুমি বাইসা থাকলে এই বাড়ি কখনোই আমার নামে হইব না। তার চেয়ে বরং তুমি মইরা গেলে তো এই সকল সহায় সম্পত্তি আমার নামে হয়ে যাইব। তুমি এটা কি করলা? সম্পত্তির লোভে মারে ফেললা? মা, ও মা, মা, আল্লাহ, আমি এটা কি করলাম? মারে ফেললাম। মিতু, এই দেহ তোমার লেগে ফুল আছে, সেই গান। জানো মিতু, আমি কিন্তু তোমার সাইরা বিদেশ যাইতে চাই। আমি তোমারে নিয়া সুখেতে আসলাম চারটে ডাল ভাত খায়া। মা কইছে তো, মার কথা তো আর ফালাইতে পারি না কো। এখন মনে হইতেছে কি জানো, বিদেশ যাওয়াটাই আমার ভুল হয়েছে। আমি যদি বিদেশ না যাইতাম তাইলে বললাম তোমার আমি হারাইতাম না। এইটা মনে ভুল করে লাইছি না? আসলে মাথা ঠিক নাই তো, কোন সময় কি কই না কই কিচ্ছু বুঝি না। আমি তো তোমার হারাই নাই, তুমি তো আমার লগে আছো না? আমি তো, হ্যাঁ, আমি কিন্তু তোমার সাইরা কোথাও যাবো না। আমি সব সময় এনে বয়া থাকবো তোমার পাশে। এই মিতু, মিতু। কিরে জাহিদ, তুই যে কি করতেছস? মিতুর লগে কথা কইতেছিস? চাচা, তুই ওদিকের খবর জানোস নাই, শোনোস নাই কিছু? কি হয়েছে? আরে তোর যে ছোট ভাই রাসেল আছে, ও তোর মায়ের গলা টিপা মাইরা ফেলছে। চাচা, এটা তুমি কি কো? হ্যাঁ, আমার সৎ ভাই আমার মারিয়া লাইছে? এই মিতু, এই শুনছো? তুমি কাহিনী শুনছো? রাসেল নাকি মারা ফেলাইছে? হ্যাঁ? আরে তুই আমার কথা বিশ্বাস করতেছস না কিল লিগা? যদি বিশ্বাস না হয় তুই বাড়িতে যা তোর মায়ের লাশটা দেখ। আমি অবশ্য রাসেলরে পুলিশ দিয়ে ধরাই দিছি, আর কিছুক্ষণের মধ্যে থানা থেকে গাড়ি এসে তোর মায়ের লাশ লয়ে যাব। তুই তাড়াতাড়ি যা, যদি দেখতে হয় তাড়াতাড়ি যা। মিতু, আমি যাই। হ্যাঁ, মার একটু দেখে আসি। চাচা, আমি কিন্তু যাইতেছি, আপনি কইলাম কোথাও যাইবেন না। আমার মিতুর লোক কথা কইবেন। মিতু চাচা একটা থাকতে পারে না, ভয় পায়, কথা কইবেন। হ্যাঁ, এ মিতু আসি। হ্যাঁ, থাইকো তুমি। আরে কি সুন্দর একটা পোলা ছিল, কি ভালো ছিল আগর জীবন। এই বিদেশ থেকে আইসা বউটা মরে গেল, পাগল হয়ে গেল। কষ্ট লাগে পোলাটা লেগে। আম্মা, ও আম্মা, ও আম্মা, শুয়ে আসো কেন আম্মা? দেহ তোমার পোলা যাই দিয়েছে আম্মা। আম্মা ওঠো না আম্মা। কি হয়েছে আমার আম্মার? তার পাপের শাস্তি পাইছে। পাপের শাস্তি পাইছে মানে? তুমি এগুলো কি বলতেছো? সত্যি বলছি ভাইয়া, আপনার কষ্টের টাকা এতদিন মা ছেলে ফুর্তি করছে, ভাবিরে কলঙ্ক দিয়া বাড়ি থেকে বার করে দিছে, আপনার খাবারে ওষুধ মিশায় আপনার পাগল বানানোর চেষ্টা করছে। পাপের শাস্তি হিসাবে আজ তার নিজের সন্তানই তারে মাইরা ফেলাইছে। আম্মা শুনছো রাসেলের বউ কি কইতেছে? ও আম্মা, রাসেলের বউ যা কইতেছে তাকে সত্যি? হ্যাঁ, তুমি আমার মৃত্যুরে কলঙ্ক দিয়া বাইর করে দিছো বাড়ি থেকে। আমার মৃত্যুরে তুমি আমার জীবন থেকে কাইরা নিছো। কেন করলাম মা? এই সম্পত্তি, টাকা পয়সা, এর লেগে তুই আমার পাগল বানাই দিস আম্মা। আম্মা কথা কও না কেন? রাসেলের বড় কথা যদি সত্যি হয়
তাহলে আমার মৃত্যুরে তুমি ফিরাই দাও। দরকার হলে আমার টাকা পয়সা সব আমি তোমার দিয়া দিব আম্মা, তুই আমার মৃত্যুরে ফিরাই দাও। আম্মা তুই আমার মৃত্যুরে ফিরাই দাও না আম্মা, আমার সুখের সংকটটা ফিরাই দাও না ও আম্মা, আমার মৃত্যুরে ফিরাই দাও না আম্মা, আমি সব দিয়ে দেব না আম্মা, মৃত্যুরে ফিরাই দাও না আম্মা।